বর্তমানে খাদ্য ভাণ্ডার বলা হয় উত্তরবঙ্গকে। অন্যবারের চেয়ে গতবারে 13 লাখ টন আমাদের প্রকিউরমেন্ট হয়েছিল বড়োতে, এবার আমরা টার্গেট করেছি 14 লাখ টন। হাওড় এলাকাতে যদি অগ্রিম ফ্ল্যাশ ফ্লাড যেটা হয় তাহলে কিন্তু আমার প্রায় 30 লক্ষ টনের মতো চাল চলে যায় হাওড় অঞ্চলে। যে মোট হাওড়ের যে জেলাগুলি আছে, বৃহত্তর সিলেট প্লাস কিশোরগঞ্জ, নেত্রকোনা, 6-7টা প্লাস এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা 2-3টা উপজেলা, এই 7টা জেলা হয়। তো ওইটাও ভালোভাবে উঠছে, বাকি দেশে ভালোভাবে উঠতেছে। চিটাগাংয়ের দিকেও ভালো ফসল হয়েছে। প্লাস আমাদের বর্তমানে খাদ্য ভাণ্ডার বলা হয় উত্তরবঙ্গকে, দেশের উত্তরাঞ্চলকে। সেখানে রাজশাহী এবং রংপুর বিভাগেও খুব ভালো ফসল হয়েছে এবং সেখান থেকে আমরা খবর পাচ্ছি। আমরা এই খাদ্য সংগ্রহ অভিযান অন্যবারের চেয়ে গতবারে 13 লাখ টন আমাদের প্রকিউরমেন্ট হয়েছিল বড়োতে, এবার আমরা টার্গেট করেছি 14 লাখ টন। ইনশাল্লাহ আমরা আশা করছি ছাড়াই যাব। গতবার ধান প্রকিউরমেন্ট হয়েছিল 3 লাখ টন, আমরা এবার টার্গেট করেছি 3.5 লাখ টন। সেটাও ইনশাল্লাহ আমরা টার্গেটকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখানে এই আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা মূলত, যেহেতু আমরা বাইরের মানুষ অনেক বেশি থাকি এখানে অনেকটা খাদ্য ঘাটতি, লোকাল খাদ্য কুলায় না, এখানে আমাদের খাদ্য ঘাটতি যায়। এগুলির জন্য আমাদের গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য আছে, বরং গুদামে মজুত করা মানে স্থানের কিছুটা বর্তমানে সংকটও আছে। সেই সংকটটা মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা ইনশাল্লাহ দেশের খাদ্য পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো, এবং যদি বোরো ধানের ভালো ফলন হয় তাহলে আপাতত বিদেশ থেকে চাল কেনার দরকার হবে না। আর গমের ব্যাপার যেটা বলেন, গম কিন্তু গোটা বাংলাদেশেই একটা খবর রাখেন। আপনারা জানেন বর্তমানে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ যারা, তারা কিন্তু একবেলা রুটি খেয়ে হতো। আগে যেমন 3 বেলায় ভাত খেত, একবেলা রুটি খাওয়ার কালচার হয়ে গেছে। প্লাস আপনার হোটেল রেস্টুরেন্টে যান, যেখানে যান পরোটা খাচ্ছে বা বিভিন্ন গম বা আটা বা ময়দার খাচ্ছেন, বিভিন্ন জিনিস পাবে, বিস্কিট বলে এই বলে। এতে কিন্তু দেশে 70 লক্ষ টন গমের দরকার হয়, কিন্তু আমরা মোটে উৎপাদন করি 10 লক্ষ টন। বাকি 60 লাখ টন কিন্তু দেশে আমদানি করা হয়। তো সেই আমদানিটা বেশিরভাগই সিংহভাগই বেসরকারি সেক্টরে করে। সরকারি সেক্টরে আমরা কম, আগে এবছর হয়তো 6 থেকে 7 লাখ টন আমরা ইম্পোর্ট করব। আমরা ইম্পোর্টের মধ্যে মূলত আমাদের কিছু এসেন্সিয়াল কনজিউমার বলা হয়, যাতে রেশন দিতে হয়, সরকার দিতে হয়, যোগ্যবাহিত আর্মিকে দিতে হয়, পুলিশকে দিতে হয়, আনসারকে দিতে হয়, বিজেপিকে দিতে হয়, সবাইকে দিতে হয়। ইভেন জেলখানায় কয়েকদিন থেকে আরম্ভ করে কারারক্ষী পদ্ধতি তাদেরকেও দিতে হয় রেশনটা। সেইটা ছাড়াও আমাদের সরকারের কিছু কল্যাণমূলকী আছে, ওএমএস আছে, যেমন তাহলে বেড়ে ওএমএস আছে। তারপরে আছে আপনার ধরেন ওই যে খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা ইয়ে আছে। এত কিন্তু দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে বছরে 5 মাসে আগে 50 লাখ লোককে গত বছর পর্যন্ত, এই বর্তমান বছর পর্যন্ত 50 লাখ লোক প্রতি মাসে 30 কেজি করে 5 বছরে পেত। 5টা মাস যে সময়টাতে কাজকর্ম থাকে না, অভাব একটু বেশি থাকে। আগামী অর্থ বছর থেকে এটা আমরা অলরেডি করে নিয়েছি। এটা হবে 6 মাস ও 50 লাখের পরিবর্তে 55 লাখ হবে। তো আল্লাহর রহমতে খাদ্য পরিস্থিতি ভালো, দোয়া করেন ফসল আমাদের সবসময় ভালো হোক। আর শুধুমাত্র বড়ো দিয়েই আমাদের না, বড়োর পরে আছে আউশ খুব মেজর ফসল না হলে, পরে আছে আমন। গতবার আমরা একটা বড় ধাক্কা খেয়েছিলাম এই সরকার আসার পরে দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা ফ্ল্যাশ ফ্লাডে এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিরাট পরিমাণে ফসল নষ্ট হয়েছিল। এই কারণে আমাদের যথেষ্ট পরিমাণে চাল আমদানি করতে হয়, এবং এই বিরাট সত্ত্বেও নতুন সরকার আসার এই চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা আল্লাহর রহমতে আমদানি করতে পেরেছি। এবং কোনো রকম খাদ্য সংকট হয়েছে এমন কোনো ব্যাপার নেই। চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জ